নমস্কার বন্ধুরা, জবাব ডেস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি রয়েছে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি হয়েছে। এবং তোমরা দেখতে পাবে এখানে বিভিন্ন ব্লক অফিসের পক্ষ থেকে নতুন করে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং বিভিন্ন পঞ্চায়েত অফিসে নিয়োগ করা হচ্ছে। খুব ভালো সুযোগ, যেখানে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই এখানে আবেদন জানাতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত পোস্ট এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কি কোয়ালিফিকেশন রয়েছে, A to Z সমস্তটা আলোচনা করব তোমাদের সাথে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্টেই বয়স সম্পর্কে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা রয়েছে সেইটা আগে তোমাদের সাথে ডিসকাস করি। তো দেখো, এখানে বয়সটা পরিষ্কার বলা রয়েছে, হিসাব করা হবে 1/1/2024, অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমার বয়সটাকে হিসাব করা হবে। মিনিমাম 18 বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম 45 বছর, অর্থাৎ বলা রয়েছে নট লেস দেন 18 ইয়ার্স, নট মোর দেন 45 ইয়ার্স। আর যারা গভর্নমেন্ট মানে রিটায়ার্ড এমপ্লয়ি রয়েছে তাদের 64 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। অর্থাৎ এখানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও আবেদন করতে পারবে, সকলের জন্যই সুযোগ রয়েছে। কিন্তু এই যে 18 থেকে 45-এর যে বয়সের সীমাটা নির্ধারণ করা রয়েছে, এক্ষেত্রে আবার সরকারি নিয়ম মাফিক কিছু ছাড় রয়েছে। যেমন যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা 3 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে 48 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে। আর যারা এসসি এসটি রয়েছে তারা 18 থেকে 50 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছ। কিন্তু মিনিমাম 18 না হলে তোমরা আবেদন করতে পারবে না। এবং ফার্স্ট ডেট অফ দিস ইয়ার মানে 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটাকে হিসাব করতে হবে। কিন্তু একদিনও যদি কম বা বেশি হয় তাহলে কিন্তু আবেদন জানাতে ব্যর্থ হবে। আর এখানে যদি তোমরা আবেদন জানাতে চাও অবশ্যই 4 অক্টোবরের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন জানাতে হবে এবং 5:30 পর্যন্ত সময় রয়েছে। 4 অক্টোবর বিকেল 5:30টার মধ্যে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 4 অক্টোবরের পরে আর কিন্তু এখানে অ্যাপ্লিকেশন পাঠানোর কোনো রকম চান্সেস তোমাদের থাকবে না। তাই চেষ্টা করো এই তারিখের মধ্যেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলার। আশা করছি সমস্ত বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, সমস্ত ধারণা ক্লিয়ার হয়েছে। এবার দেখে নেব বাকি কী কী ইনফরমেশান রয়েছে। এবার দেখো, একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে যেটা তোমাকে ফিল আপ করে মানে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি হাতে কলমে সুন্দরভাবে ফিল আপ করবে, যাতে করে কোনো রকম ভুল ত্রুটি না ঘটে থাকে। তো এই যে ফিল আপটা করবে সেক্ষেত্রে একদম দেখো শুরুতেই যেটা রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, অর্থাৎ ব্লক লেটারে তোমাদের নিজেদের নামটা বসাতে হবে এবং নামটা ঠিক অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যা নাম রয়েছে, যেমনটা স্পেলিং রয়েছে ঠিক তেমনটাই এখানে বসাবে। এবং এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সাথে তোমার সাইন থাকবে, ফটোও থাকবে সাইনও থাকবে এবং ছবিটা 6 মাসের বেশি পুরনো যাতে না হয়। এবার দেখো ফাদার্স নেম, হাজব্যান্ডের নাম, যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, আবার ম্যারিড এবং সিঙ্গেল প্রত্যেকে আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী বর্তমানে তোমার যিনি গার্জেন রয়েছেন তার নাম তোমাকে বসাতে হবে। তারপর তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, যদি কারোর ডিফারেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশান ইনপুট করতে হবে, যার সেম রয়েছে তাকে সেমটাই দিতে হবে।
তো ভিলেজের নাম ফার্স্টে থাকবে, তারপরে থাকবে পোস্ট অফিসের নাম, তারপরে থাকবে পুলিশ স্টেশনের নাম, তারপরে থাকবে ডিস্ট্রিক্টের নাম, দেন থাকবে পিনকোড এবং সবশেষে স্টেট দিয়ে দেবে। তো এই একই জিনিস আবার পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরেও সেমটাই করে ফেলতে হবে। এবার তোমাকে ডেট অফ বার্থ বসাতে বলেছে এবং অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই বসাবে এবং সেই ডেট অফ বার্থ থেকে 1/1/2024 অনুযায়ী ঠিক তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটাও তোমাকে মেনশন করতে হবে। এবার যারা ভিডিওটি দেখছো তাদের কাছে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে তোমরা কোন ব্লক বা কোন পঞ্চায়েতের আন্ডারে বা কোন পৌরসভা আন্ডারে পড়ছো, কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে সেই সমস্ত এলাকার যখনই কোনো রকম ইনফরমেশন পাবো তোমাদেরকে জানানোর চেষ্টা করব। বর্তমানে বেশিরভাগই সমস্ত জব কন্ট্রাকচুয়াল বেসিসেই নিয়োগ করা হচ্ছে এবং এই যে কন্ট্রাকচুয়াল হিসাবে নিয়োগ হচ্ছে এগুলো মানে লাইকলি টু বি পার্মানেন্ট। মানে ধরো তুমি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হলে তোমার পারফরমেন্সের ভিত্তিতে তোমাকে কিন্তু চট করে সেখান থেকে বের করতে পারবে না, এবার সেগুলো কিন্তু বছরে বছরে রিনিউয়াল হতে থাকে। তো সেই টাইপেরই কিন্তু এখন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মোস্ট অফ জব ইনফরমেশনগুলোই কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসেই নিয়োগ হচ্ছে। তো দেখো তারপরে যেটা রয়েছে তোমাদের ডেট অফ বার্থ। তো তোমাদের ডেট অফ বার্থ তো বলে দিলাম কী কী করতে হবে। দেন রয়েছে কাস্ট। এবার এখানে যদি তোমরা ইউআর হয়ে থাকো তাহলে ইউআর লিখবে, যদি তোমরা এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে সেইটা তোমাকে ইনফরমেশন দিতে হবে এবং যে কাস্ট সার্টিফিকেটটা তুমি দেবে সেটা যাতে মানে যেই কাজটা তুমি দেবে সেটা যাতে ভ্যালিড প্রুফ তোমার হাতে থাকে সেইটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। কারণ কি, ভ্যালিড প্রুফ যদি তুমি না দেখাতে পারো তাহলে কিন্তু তোমাকে জেনারেল ক্যাটাগরি হিসাবেই আবেদন করতে হবে। তারপরে জেন্ডার, এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন জানাতে পারছো। এবার রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেখানে মিনিমাম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, চাইলে তোমার যদি পোস্ট গ্র্যাজুয়েশনও থাকে তুমি সেটা ইনফরমেশন ইনপুট করতে পারো, কিন্তু মিনিমাম মাধ্যমিক থেকে তোমার কোয়ালিফিকেশান শুরু হবে। মিনিমাম মাধ্যমিক মানে ন্যূনতম মাধ্যমিক থেকে তোমার সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়া শুরু করতে হবে। তো সেই বক্সের ঘরে ফার্স্টেই বক্সে থাকবে তোমার মাধ্যমিক পাশের কথা, কোন বোর্ড, কত সালে পাস করেছো, কত টোটাল মার্কস পেয়েছো, পার্সেন্টেজ কী দাঁড়াচ্ছে সবটা দেবে এবং অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট দিয়ে দিতে হবে। দেন তোমাকে দিতে হবে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক সেমভাবে কোন বোর্ড, কত সালে পাস করেছো, টোটাল মার্কস অবটেন, পার্সেন্টেজ এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট তোমাকে ইনফরমেশানগুলো ইনপুট করতে হবে। দেন তোমার রয়েছে গ্র্যাজুয়েশন, কোন ইউনিভার্সিটি, কত সালে পাস করেছো, কত টোটাল মার্কস অবটেন এবং পার্সেন্টেজ কি তোমাকে সম্পূর্ণটা দিতে হবে। তারপর দেখো তোমার এখানে কম্পিউটারের নলেজ বলা রয়েছে। তো কম্পিউটার কোন সেন্টার বা কম্পিউটারের কোর্সের নাম কি এবং ডিউরেশন কত দিনের কোর্স করা রয়েছে, 3 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, কত দিনের কোর্স করা রয়েছে সেইটা ইনফরমেশন ইনপুট করবে। তারপর তোমার ইনস্টিটিউশনের নাম কি সেইটা ইনপুট করতে হবে। তো এই কারণেই কিন্তু তোমাদেরকে বারবার বলা হয় কম্পিউটারটা যাদের করা নেই তারা কিন্তু অবশ্যই সেই একটা কম্পিউটারের কোর্স কিন্তু করে ফেলো পড়াশুনোর পাশাপাশি, এতে তোমাদেরই কিন্তু অনেক হেল্প হবে। এবার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছু থাকে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো কন্ট্যাক্ট নাম্বার চাওয়া হয়েছে, তো অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দেবে যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশান তোমরা যাতে পেয়ে যেতে পারো, সেই জন্য ভ্যালিড ইনফরমেশান দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করবে। তারপর দেখো সিগনেচার, ফুল সিগনেচার করতে হবে, একদম রানিং হ্যান্ড রাইটিংয়ে ফুল সিগনেচার করবে। প্লেস আর ডেটের জায়গায় প্লেস এবং ডেটটাকে বসিয়ে দেবে। তারপরে দেখো কী কী ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হচ্ছে একটু দেখে নাও। তো এখানে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস, তোমার ছবি, তারপরে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তুমি চাইলে আধার, ভোটার এগুলো দিতে পারো। আধার কার্ড, ভোটার কার্ড চাওয়া হয়েছে, এজ প্রুফ চাওয়া হয়েছে, মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট দিয়ে দিতে পারো, এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো, কম্পিউটারের নলেজ, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, থাকলে দেবে এবং 1 এক্সট্রা পাসপোর্ট সাইজের ফটো উইথ 2 সেলফ অ্যাড্রেস এনভেলপ সেটা তোমাকে দিতে হবে। তো এই যে ডকুমেন্টসগুলো বললাম
সেগুলো অনেকেই কমেন্ট করো যে দিদি কী কী ডকুমেন্টস লাগবে, সেগুলো কিন্তু ভিডিওতে অলরেডি বলে দেওয়া হয়। একটু যদি মন দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু সবটাই জানতে পারো। এবার এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টসগুলো বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারো, নো কোরিয়ার সার্ভিস, মানে রেজিস্টার পোস্ট মানে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে পাঠাতে পারো। এই যে ঠিকানাটা রয়েছে, ঠিকানাটা একবার ইনপুট মানে দেখে নাও ভিডিওটি পজ করে, এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। এবং লাস্ট ডেট রয়েছে 4 তারিখ বিকেল 5:30টার মধ্যে তোমার যাতে অ্যাপ্লিকেশন ফর্মটি পৌঁছে যায়। কারণ এই যে তোমার যদি কোনো রকম পোস্টাল ডিলে হয় তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তো সেই জন্যই বারবার বলা হচ্ছে। এবার মোড অফ রিক্রুটমেন্ট দেখো, তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে এবং রিটেন এক্সামিনেশনে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ, এগুলো থেকে তোমার 50 নম্বরের কোশ্চেন থাকবে। কম্পিউটার টেস্টে 40 থাকছে, পার্সোনালিটি টেস্টে 10। যারা রিটেন টেস্ট কোয়ালিফাই করবে তাদেরকে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে ফাইনালি নিয়োগ করা হবে। তো ঠিকানাটা তোমাদের বলে দিয়েছি, কোন ঠিকানায় পাঠাতে হবে একবার দেখে নাও। আর এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমার মিনিমাম থাকতে হবে কমার্স গ্র্যাজুয়েট, সাথে কম্পিউটারের নলেজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলেও সমস্যা নেই। এবং নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জলপাইগুড়ি, রূপশ্রী সেকশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাদের মেমো নাম্বারও রয়েছে। আর নোটিফিকেশান আউট হয়েছে 18 তারিখে এবং সেদিন থেকে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। তোমরাও তোমাদের ডিস্ট্রিক্টের নাম, ব্লকের নাম অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করে যেও, আমাদের সাথে থেকেও, পাশে থেকেও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের